ভয় পাচ্ছে ততবারই বলেছিলাম ভয় পেও না, আমি তো আছি। সেদিনও কাউকে খোঁজেনি, শুধু আমায় খুঁজেছে, আমায় পাশে থাকতে বলেছে বারবার। আর আমি বারবার পর্দার ফাঁক দিয়ে বারবার ওকে দেখছিলাম। সিজারে নেওয়া হয়েছিল ওকে, সন্তান পেলাম, কিন্তু ওকে পেলাম না। ও দেহটা ধরে সেদিন খুব কেঁদেছিলাম। মনে হচ্ছিল খুব যেন নিজের কলিজাটা ছিঁড়ে গেছে। আজ ওর কবরের পাশে ছুটে যাই, চিৎকার করে বলি, ফিরে এসো তুমি। একটা রাত তোমার সাথে গল্প করা বাকি ছিল, একটা সেলফি তোমায় নিয়ে তোলার ছিল। জানি ওকে ভালোবাসা দিতে পারিনি, কিন্তু আজ বুঝছি কেন এখনো বুকের বাম পাশটা চিনচিন করে ব্যথা করে। পাওয়ার আগে আর হারিয়ে ফেলার পরেই মানুষ মূল্য বোঝে। কালো মেয়েগুলো মানুষ ভাই, তারাও ভালোবাসতে পারে, তাদেরও অধিকার আছে আপনার ভালোবাসা পাওয়ার। সুন্দর মানুষের সাথে থাকলে যে তুমি ভালো থাকবে এমনটা না। ভালো থাকার জন্য সৌন্দর্য ম্যাটার করে না, ম্যাটার করে সুন্দর মন আর মানসিকতা। বিশ্বাস করো ভাই, একটা সুন্দর মন যদি তুমি পেয়ে যাও, তাহলে সৌন্দর্যের প্রতি তোমার এতটাও টান থাকবে না। দিন শেষে তুমি যদি ভালো থাকো, তাহলে তোমার সাথে যদি অসুন্দর মানুষও থেকে থাকে, তাহলে তোমার কোনো অভিযোগ থাকবে না। কারণ দিন শেষে তো মানুষ ভালো থাকাটাই খোঁজে। এই সমাজের মানুষ কালো মেয়েদের প্রশংসা করলেও দিন শেষে কালো মেয়েরাই বেশি অবহেলিত হয়। ভাই, একটা কালো মেয়ে কি মানুষ না? ওদের কি ইচ্ছা করে না প্রিয় মানুষটার ভালোবাসা পেতে? ওদেরও তো ইচ্ছা করে ভাই, কিন্তু আমরা তাদের ইচ্ছার কোনো মূল্য দেই না। কালো মেয়েদের আমরা বোঝা মনে করি। আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা মানুষ, আমাদের সৃষ্টিতে তো আমাদের নিজেদের কোনো হাত নেই। ওই উপরওয়ালা আমাদেরকে নিজের হাতে বানিয়েছেন। আর এটা তো অবশ্যই জানো যে আল্লাহর সৃষ্টি কখনো অসুন্দর হতে পারে না। ধন্যবাদ সবাইকে।